ও নবীর আশিক, নবীর উম্মত, নবীর প্রেমিক, তোমরা ঈদে মিলাদুন নবী করবে। ঈদে মিলাদুন নবী যারা আয়োজন করবে তাদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করবে। তাদেরকে তোমরা সহযোগিতা করবে, মিলাদুন নবীর মাহফিলে বসবে। যদি বসো, আমি সাইয়েদনা খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর তোমাদেরকে বলে দিলাম, হে রাসূলের উম্মত, তোমাদেরকে বলে দিলাম, কিয়ামতের ময়দানে আমি আবু বকর সিদ্দিক তোমাদেরকে পেলে জান্নাতে যাব না। যদি জান্নাতে যেতে হয় তাহলে ঈদে মিলাদুন নবী করনেওয়ালা নবীর উম্মতদেরকে সাথে নিয়ে আমি জান্নাতে যাব। মওলা আলী বলেন, মওলা আলী বলেন, মওলা আলী বলেন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের চতুর্থ খলিফা মওলা আলী বলেন, যারা মিলাদুন নবী করবে, মিলাদুন নবীর প্রেমে পড়বে, আমি শের খুদা মওলা আলী বলছি, লা ইয়াখরুজুনা মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। হে জগৎবাসী, সাকরাত যখন এসে যাবে, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সাকরাত এসে গেলে যেখানে আসবে, সাগর পারে আসুক, নিজের ঘরে আসুক, রাজপথে আসুক, আজরাইল কাউকে ছাড়বে না, মুহূর্তের মধ্যে চলে যেতে হবে। কিন্তু মওলা আলী বলেন, আরে মিলাদুন নবীর জুলুস করেছিলে, মিলাদুন নবী করেছিলে, লাইটিং করেছিলে, প্যান্ডেল করেছিলে, আমি হাসান হুসাইনের বাবা, আমি ফাতেমার স্বামী, ইসলামের চতুর্থ খলিফা, আমি বেলায়েতের সম্রাট মওলা আলী তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, তোমরা যখন সাকরাত চলবে তখন তোমরা ঈমান হারা হয়ে দুনিয়ার জমিন থেকে যাবে না। সারা মিলাদুন নবীর পাগল, এরা বেঈমান হয়ে দুনিয়ার জমিন থেকে যাবে না। মওলা আলী গ্যারান্টি দিলেন, লা ইয়াখরুজুনা মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। ঈমান ছাড়া তোমাদের মৃত্যু হবে না, ঈমান ছাড়া মৃত্যু হবে না। ওয়া ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। যেদিন কিয়ামত হবে, সেই কিয়ামতের ময়দানে আরে যারা মিলাদুন নবী করেছে, মিলাদুন নবীর প্রেমে পড়েছে, এরা বিনা হিসাবে নারায়ে রিসালাতের তাকবীর দিয়ে দিয়ে এরা আটখানা জান্নাতে চলে যাবে। রাসূল পাক সাহাবায়ে কেরামদেরকে বলে দিয়েছেন, ও আমার সাহাবীরা রে, এই পৃথিবীর জমিনে আল্লাহ 1,24,000 পয়গম্বর এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 1,24,000 নবী এই পৃথিবীতে প্রেরণ করেছেন। অন্য বর্ণনায় রয়েছে, আমার প্রিয় রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে কয়জন নবী প্রেরণ করা হয়েছে? আল্লাহর হাবিব উত্তর দিয়েছিলেন, 2,24,000 নবী এই পৃথিবীর জমিনে মহান মুনিব আল্লাহর প্রতিনিধি হিসেবে, আল্লাহর খলিফা হিসেবে, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহ যে একজন আছেন সেটার পরিচয় দেওয়ার জন্য পৃথিবীতে নবী রাসূলের আগমন হয়েছে। তবে রাসূল পাক বলেছিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, যারা নবী এরা রাসূল নয়, যারা নবী এরা কি নয়? রাসূল নয়। নবীদেরকে পাঠানো হয়েছে শুধু একটা এলাকার জন্য, 38 নম্বর ওয়ার্ড, এই একটা এলাকা, এটার জন্য একজন নবী প্রেরণ করেছেন, আরেকজন নবী প্রেরণ করেছেন, শুধু এই এলাকার জন্য উনি নবী হিসেবে এসেছে। 37 নম্বর ওয়ার্ড, আমি থাকি 26 নম্বর ওয়ার্ড, ওই এলাকার জন্য মনে করেন একজন নবী প্রেরণ করেছেন। এইভাবে প্রত্যেকটি এলাকার জন্য আল্লাহ একজন নবী প্রেরণ করেছেন। তাদেরকে ছোট ছোট 4 পাতার 5 পাতার ছোট ছোট কিতাব দিয়ে প্রেরণ করেছেন। এবং আমার প্রিয় নবী মুস্তাফা বলেন, আল্লাহ সমগ্র পৃথিবীর জন্য 313 জন রাসূল বানিয়ে প্রেরণ করেছেন। এই রাসূলগুলি সমস্ত জাতির জন্য কাজ করেছে। সুবহান। আরো জোরে বলেন না সুবহান। আসমানি কিতাব হলো 104 খানা। এই 104 খানা
বড় বড় আসমানি কিতাব, এগুলো মহান মুনিব রাসূলদের কাছে আল্লাহ দিয়েছেন, যেন এইগুলির গাইডলাইন্স অনুযায়ী রাসূলগণ এই পৃথিবী পথটা, ঈমানের রাস্তাটা এরা দেখিয়ে দিতে পারে। এই রকমের 313 জন রাসূল প্রেরণ করেছেন। আবার যারা রাসূল ছিলেন এদের আরেকটা ডেফিনিশন আছে, এদের আরেকটা ব্যাখ্যা আছে। যারা রাসূল ছিলেন এরা নবীও ছিলেন, যারা রাসূল এরা রাসূলের পাশাপাশি নবী, আর যারা নবী এরা শুধুমাত্র নবী, এরা রাসূল নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমার প্যারা নবী হুজুরে কায়নাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী। তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, তিনি হচ্ছেন হায়াতুন নবী, তিনি হচ্ছেন জিন্দা নবী। আল্লাহ এই রাসূলকে পৃথিবীতে প্রেরণ করার মাধ্যমে এই জগৎকে পরিষ্কার করেছিলেন। আল্লাহর ঘর কাবা শরীফ, যে কাবায়ে মুআজ্জামায় মানুষ চতুর্দিক থেকে মানুষ যায় আল্লাহর ঘরকে তাওয়াফ করার জন্য, ঠিক কিনা বলেন না? আল্লাহর ঘরকে তাওয়াফ করার জন্য সারা পৃথিবী থেকে মানুষ যায়, যেতেই হবে। আল্লাহর নির্দেশ দিয়েছেন, আপনার যখন আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার ক্ষমতা হয়েছে, সামর্থ্য হয়েছে, আপনাকে ওখানে যেতেই হবে, আল্লাহর ঘরে যেতে হবে, ঘরের তাওয়াফ করতে হবে, আরফার ময়দান উপস্থিত হতে হবে, হজ আদায় করতে হবে। আর আমার প্রিয় নবী মুস্তাফা বলেছেন, পৃথিবীতে 3টা গুরুত্বপূর্ণ দামি জায়গা আছে, ইজ্জতমণ্ডিত জায়গা আছে সারা পৃথিবীতে। যেই দামি জায়গায় আল্লাহর বান্দারা যদি উপস্থিত হয়ে যায়, আমি দুমপাড়ার মসজিদে নামাজ আদায় করেছি, আমি বাইতুল মুকাররম মসজিদে নামাজ পড়েছি, আমি জমিয়তুল ফালাহ মসজিদে নামাজ পড়েছি। দুমপাড়া মসজিদে নামাজ পড়লে যে সওয়াব পেয়েছেন, জমিয়তুল ফালাহ মসজিদে নামাজ পড়লে একই সওয়াব, একটা সওয়াব আপনাকে বাড়তি দেওয়া হয় নাই। বাইতুল মুকাররম গিয়েছেন, একটা সওয়াব আপনাকে বাড়তি দেওয়া হয় নাই। যে মাত্র আপনি এই দুমপাড়ার জমিন থেকে, বাংলাদেশ থেকে, সারা পৃথিবী থেকে আপনি যখন কাবায়ে মুআজ্জামায় পৌঁছে গেছেন, ওখানে 1 রাকাত নামাজ পড়েছেন, আপনার আমলনামার মধ্যে 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়ে দেওয়া হয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওখানে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের আল্লাহ সওয়াব দিয়েছেন, সওয়াব দিয়েছেন। আরেকটা জায়গা আছে, এটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা, যে জায়গায় আমার আপনার প্রিয় নবী ইমামুল আম্বিয়া হায়াতুন নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শাহাদাত আছেন, ওই জায়গায় আমার প্যারা রাসূল রক্তমাখা পোশাক নিয়ে, খেজুর পাতার চাউনি দিয়ে 1500 বছর পূর্বে একটা মসজিদ নির্মাণ করেছিলেন। নবীজি বলেছেন, এই মসজিদ আমি রাসূলের মসজিদ, সেই মসজিদে যদি উম্মত নামাজ আদায় করে 1 রাকাত নামাজ দিয়ে 50,000 রাকাতের সওয়াব মিলে যায়। পাশাপাশি আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা জেরুজালেম ফিলিস্তিনে যে মসজিদ তৈরি হয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ যে মসজিদ নির্মাণ করিয়েছিলেন, যে মসজিদ থেকে আমার প্যারা হাবিব সরকার কায়নাত আরশমু আল্লাহ গিয়েছেন, যেটা মুসলমানদের আদি কিবলা, অত্যন্ত দামি জায়গা, ইজ্জত মণ্ডিত জায়গা। বাবারা, মুরব্বীরা, যুবক ভাইরা, সেই মসজিদে যদি কেউ একবার যেতে পেরেছে, 1 রাকাত নামাজ আদায় করতে পেরেছে, মুস্তাফা আমাদেরকে ফতোয়া দিয়ে দিয়েছে 1500 বছর পূর্বে, ও উম্মত রে, তুমি বাঙালি হতে পারো,
তুমি পাকিস্তানি হতে পারো, তুমি হিন্দুস্তানি হতে পারো, তুমি যে এলাকার লোক হোক না কেন, তুমি যখন বাইতুল মুকদ্দাসে গিয়ে তুমি নামাজ আদায় করেছো, এক রাকাত নামাজে তোমাকে 25,000 রাকাতের সওয়াব প্রদান করা হয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তিনটা জায়গা হলো পৃথিবীর সবচাইতে দামি জায়গা, দামি জায়গা। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, বাবারা, মুরব্বীরা, ১৫০০ বছর পূর্বে আমার প্যারা নবী মুস্তাফা সরকারে কায়নাত পৃথিবীতে আগমন করে নাই। আমার নবীর আগে পৃথিবীতে ছিলেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে, আমার প্যারা নবী মুস্তাফার যুগে ঈসা নবী আমার নবীর আগে পৃথিবীতে ছিলেন। ঈসা আলাইহিস সালাম ছিলেন, ওনাকে জীবিত অবস্থায়, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জীবিত অবস্থায় আসমানে তুলে ফেলেছেন। উনি দ্বিতীয় আসমানে আছে, এখনো জীবিত আছে। পূর্বে এসেছিলেন নবী হিসাবে, উনি ওখানে দ্বিতীয় আসমানে নবী হিসেবে আছে। আমার মুস্তাফার সাথে, প্যারা নবীর সাথে, ওনার সাথে মেরাজের রাতে দেখা হয়েছে। আবার কিন্তু সেই ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আগে পৃথিবীতে আবার আগমন করবে। তবে হ্যাঁ, আগে এসেছিল নবী হিসেবে, কিন্তু কিয়ামতের আগে আমার হায়াতুন নবী মুস্তাফার উম্মত হিসেবে আসবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি আসমানে আছেন, কিয়ামতের আগে আগে নবী, উনি নবী হিসেবে আসবে না, নবীর উম্মত হিসেবে আসবে। মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ। যে কোরআনটা আপনারা তেলাওয়াত করেন বাবারা, মুরব্বীরা, ভাইরা, যে কোরআনটা আপনারা তেলাওয়াত করেন, সেই কোরআনে মহান মুনিব আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। ঈসা নবী বলেন, হে জগৎবাসীরা, আমি ঈসা আলাইহিস সালাম, আমি কে? আমি আল্লাহর পক্ষ থেকে নবী, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে এসেছি। আতানিয়াল কিতাব, আমার বাবা নাই কেন এই প্রশ্ন করা যাবে না। মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ কুদরতি ভাবে আমাকে দান করেছেন। হযরত ঈসা ইবনে মরিয়ম, যিনি দুলনায় এই পৃথিবীর জমিনে দুলনায় এসে জন্ম লাভ করার পরে তিনজন নূরানী মানুষ জগৎবাসীর সাথে দুলনায় বসে বসে কথা বলেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে তিনজন নূরানী মানুষ আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। এরা পৃথিবীতে আগমন করে এরা মানব জাতির সাথে 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 কথা বলেছেন। যেদিন এসেছেন সেই দিন কথা বলেছেন। এই রকমের এই পৃথিবীতে তিনজন নূরানী মানুষ ছিলেন। তন্মধ্যে একজন ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। উনি এই দুলনায় উনি মানব জাতির সাথে কথা বলেছেন। মরিয়ম আলাইহিস সালাম, ইনি আল্লাহর প্যারা বান্দিনী ছিলেন। আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, মাবুদ গো, তুমি যে আমাকে স্বামী বিহীন, স্বামী ছাড়া তুমি যে আমাকে সন্তান দান করছো, তুমি যে আমাকে সন্তান দিচ্ছ, আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে প্রশ্ন করবে, স্বামী ছাড়া সন্তান হওয়া সম্ভব? কথা বলেন না, স্বামী ছাড়া সন্তান হওয়া সম্ভব নয়। যে স্বামী ছাড়া যে সন্তান আমি যে লাভ করব, আল্লাহ মানুষ আমাকে প্রশ্ন করবে, আমি উত্তরটা কি দেব? স্বামী ছাড়া তো সন্তান হওয়া সম্ভব না। তখন মওলা বলেন, ও প্যারা বান্দিনী মরিয়ম, তোমাকে কিচ্ছুই করতে হবে না। আমি তোমার কাছে যে নূরানী আমানত, আমি যে ঈসা ইবনে মরিয়ম তোমার কোলে পাঠাচ্ছি, তুমি তাকে শুধু দুলহায় দিয়ে দেবে। আর মানুষ যখন তোমাকে প্রশ্ন করবে, তুমি বলবে আমি উত্তর দিতে পারবো না, আমি উত্তর দিতে পারবো না। তুমি সেই ঈসা আলাইহিস সালামকে দেখিয়ে দেবে, আজকে সে জন্ম লাভ করেছে, ওনাকে তুমি দেখিয়ে দেবে। আমার বন্ধু দুলনায় বসে বসে জগৎবাসীকে জানিয়ে দেবে। সুর বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সালাতুন ইয়া যখন আগমন করলেন, আগমন করার পরে সমস্ত মানুষ
মরিয়ম আলাইহিস সালামের কাছে প্রশ্ন করতেছে, হে মরিয়ম, কিভাবে তুমি সন্তান লাভ করেছো? তোমাকে কিভাবে তুমি সন্তান পেয়েছো? মরিয়ম আলাইহিস সালাম বুঝতে পারলেন, বলে দিলেন, আমি বলতে পারবো না। এই দুনিয়ায় যে শিশু আছে ওই শিশু বলে দেবে সে কোত্থেকে কিভাবে এসেছে। আরো জোরে বলেন। সবাই প্রশ্ন করলো, আজকেই দুনিয়াতে সে আমাদের সাথে কথাবার্তা বলতে পারবে? বিশ্বাস হয় না। কিভাবে বলবে? এই পৃথিবীতে আজ পর্যন্ত কোন মায়ের পেট থেকে সন্তান এসে মা বাবার সাথে, জাতির সাথে কি কথা বলেছে? বলেন না, বলেছে? সবাই আশ্চর্য হয়ে গেল। মরিয়ম আলাইহিস সালাম বলেন, হে জগতের মানুষ, আমার নূরানী সন্তানের কাছে তোমরা প্রশ্ন করো। তখন যাকে যাকে দলে দলে সকলে গেলেন, জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? এইভাবে যখন প্রশ্ন করলেন তখন ঈসা আলাইহিস সালাম সর্বপ্রথম বলে দিলেন, আনাম আব্দুল্লাহ। আল্লাহর বান্দারা, আমার আম্মা জান মরিয়মের দুর্নাম করো না, আমার আম্মা জানের সমালোচনা করো না। বাপ ছাড়া পৃথিবীতে সন্তান জন্ম লাভ করা এটা মহান আল্লাহর কুদরত। মা ছাড়া, বাপ ছাড়া পৃথিবীতে সন্তান আসবে এটা আল্লাহর কুদরত। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ঈসা আলাইহিস সালাম উত্তর দিলেন, এইভাবে সারা পৃথিবীকে নিস্তব্ধ করে দিলেন। এই কারণে আজকের যারা খ্রিস্টান এরা নিজেকে নিজে সামলাতে পারল না। এরা বলে দিল নিশ্চয় ঈসা আল্লাহর সন্তান হবে। নাউযুবিল্লাহ। ইনি কার সন্তান হবে? এই কথা বলে এরা কাফের হয়ে গেল। কি হয়ে গেল? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া রাসূলাল্লাহ তুদানি উম্মাতানা আজ সারা রহমাবো জুমলা রামা ওয়াতোয়ে আল্লাহুম্মা আসিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বাবারা, মুরব্বীরা, ঈসা আলাইহিস সালাম জগৎবাসীকে বলে দিলেন, আমি আল্লাহর নবী। আল্লাহ আমাকে দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য, তালিম দেওয়ার জন্য মহান মুনি আমাকে একটা কিতাব দিয়েছেন, ইনজিল কিতাব। আমার প্যারা রাসূল সরকার কায়নাতকে আল্লাহ একটা কিতাব দিলেন। এই কিতাবের নাম 30 পারা কোরআন। আমার রাসূলকে এই কিতাব, আমার প্যারা নবী মুস্তাফাকে আল্লাহ
23 বছর জীবনে আস্তে আস্তে এই সময়ের প্রেক্ষাপটে সময়ের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে এই 30 পারা কোরআন দিলেন। এই কোরআন ছাড়া বাকি আসমানের কিতাব যত আছে সবগুলো নবী রাসূলের কাছে একসাথে একেবারে যে রাসূলকে যেটা দিয়েছে ওইটা ওইভাবে দিয়ে ফেলেছে, একসাথে দিয়েছে। কিন্তু আমাদের কোরআনে একটা মুজিজা হলো আমার রাসূলকে একসাথে এই কোরআন দেয় নাই। আমার নবীর জীবনের 23 বছর জীবনের এক একটা দিক নিয়ে আল্লাহ কোরআন নাযিল করে আল্লাহ এই কোরআনের পাককে সর্বশ্রেষ্ঠ সংবিধান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। ইনি ঘুরে 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 ঈসা আলাইহিস সালাম বয়ান করছেন, হে দুনিয়ার মানুষ, আমি ঈসা পৃথিবীতে আগমন করেছি। শুধু আমি নই, আদম নবী থেকে আমি এই নবী পর্যন্ত 2,24,000 নবী রাসূল পৃথিবীতে আগমন করলেন একটি ক্যাম্পিং করার জন্য, একটা আলোচনা করার জন্য, একটা বর্ণনা দেওয়ার জন্য। ওই বর্ণনা কি? মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতিহি মিন বাদিহি ইসমুহু ও আহমদ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম গোসরাজ জিন্দা মসলকে আলা হযরত মুস্তাফা এলো মুর্তদা এলো মুস্তাফা এলো মুর্তদা এলো নবী এলো এলো রে দুনিয়ায় কমলি ওয়ালা সরকার রে কমলি ওয়ালা সরকার। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো শরীফ আমিন আব্দুল্লাহ মা আমিনার ঘরে, তো শরীফ আমিন আব্দুল্লাহ মা আমিনার ঘরে। হোর গলমান পড়ে দরুদ, হোর গলমান পড়ে দরুদ, সবাই একই সুরে। কাবা জোকে মদিনার দিকে, কাবা জোকে নবীজির দিকে, জগৎ করল উজ্জ্বল রে কমলি ওয়ালা সরকার রে কমলি ওয়ালা সরকার। আল্লাহুম্মা সাল্লাম সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজরিন, ঈসা আলাইহিস সালাম বলেন 2,24,000 নবী রাসূল এই পৃথিবীর জমিনে এসেছে একটি ক্যাম্পেইন করার জন্য, পাবলিসিটি করার জন্য। সেটি হলেন ইমামুল আম্বিয়া হুজুর কায়নাত সরকারে মদিনা, সমস্ত নবীদের নবী ইমামুল আম্বিয়া রহমতে দু আলম
এই পৃথিবীতে তশরিফ আনবেন আল্লাহ সমস্ত নবী রাসূলকে শুধু একটা এই কথাটা জগৎবাসীকে বলার জন্য আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে কিতাবের ভিতরে আছে আদম আলাইহিস সালামকে যেদিন আল্লাহ জান্নাতে দিলেন, এ আদম ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, ইনি প্রথম মানুষ, প্রথম নবী, আল্লাহ ওনাকে বানালেন। হে আদম, তোমাকে আমি আল্লাহ বলছি তুমি জান্নাতে থাকো, জান্নাতে অবস্থান করো। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, আদম রে তুমি একা থাকতে পারবে না, সেটা আমি আল্লাহ জানি। এই কারণে তোমার বাম পাজর থেকে আমি আল্লাহ তোমার বিবি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। দুইজনে জান্নাতে অবস্থান করো, দুইজনে জান্নাতে অবস্থান করো। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফালা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলেন, হে আদম, আটখানা জান্নাতের সমস্ত ফল-ফলাদি তোমাদের জন্য হালাল, তোমরা যে দিকে ইচ্ছা করবে জান্নাতি ফল তোমরা খেতে পারবে, জান্নাতি খাবার পরিবেশন করতে পারবে, জান্নাতি পোশাক পরিধান করতে পারবে, কিন্তু এই গাছের দিকে তোমরা যেও না। যদি এই গাছের দিকে তোমরা তাকাও, এই গাছের দিকে যদি যাও, তাহলে আমি আল্লাহ তোমাদের দুইজনকে দুনিয়ার জমিনে নামিয়ে দেব। তখন আদম আলাইহিস সালাম এই কথা বলেন, আল্লাহ পাকের ফরমান শুনে হাওয়া আলাইহিস সালামকে নিয়ে যখন জান্নাতে প্রবেশ করতেছিলেন, জান্নাতের কোণা কোণা থেকে, জান্নাতের দরজা দরজা থেকে খোদার আরশ মহল্লা দেখা যায়। আল্লাহর আরশের সাথে আটখানা জান্নাতের কানেকশন আছে, সংযোগ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের দরজা দরজায় আরশ মহল্লার কানেকশন রেখেছেন। আদম আলাইহিস সালাম এইভাবে তাকালেন আরশ মহল্লার দিকে, রাআইতু ইসমা মুহাম্মাদিন মাকতুবান আলা সাকিল আরশি। আমার দয়াল নবী মুস্তাফা বলেন, আদম আলাইহিস সালাম জান্নাতের দরজায় দাঁড়িয়ে আরশ মহল্লাকে যখন দেখেন, আল্লাহ আরশ মহল্লায় একটা গেট সাজিয়েছেন, আল্লাহ আরশ মহল্লায় একটা প্যান্ডেল করেছেন, আরশ মহল্লায় গিলাফ সাজিয়েছেন। আদম আলাইহিস সালাম বলেন, কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম? আল্লাহর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রেখেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা আলিম। সমস্ত নবী রাসূলরা আমার নবীর পাবলিসিটি করেছে, ঠিক কিনা? বলেন না ঠিক কিনা? নবীকে আমার মতো কথা বলেন না, নবীকে আমার মতো, নবীকে 10 জনের মতো না রে, না না। আমার রাসূল বলেন, বুখারী শরীফ খুলেন, তিরমিজি শরীফ খুলেন, সিহাসিত্তর কিতাব খুলেন, আমার দয়াল নবী মুস্তাফা উনি বলেন, আল্লাহ আমাকে একদিন মেরাজের রাতে আল্লাহ আসমানে নিয়ে গেলেন। লাম্মা উরিজাবি ইলাস সামাই, আমি যখন ওই আসমানে গেলাম, আমি যখন আসমানে গেলাম, তখন আমি দেখলাম আসমানের দরজায় দরজায়, আসমানের কোণায় কোণায় আল্লাহ আমি রাসূলের নামে পাক লিখে রেখেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জারি করা হয় অনেক আগে থেকে, ঠিক কিনা বলেন না? আমার ইমামে আলা হযরত আসিমুল বরকত ফরওয়ানায়ে সময়ের সাহাদাত
আলা হযরতের জন্য পুরো জগৎ পাগল কেন? উনি একটা কিতাব লিখলেন, কিতাবের নাম শানে রিসালাত। এই কিতাবের ভিতরে ইমামে আলা হযরত বলেন, কি বলেন? একেবারে কিতাব লেখার শুরু থেকে লেখা আরম্ভ করে দিলেন। আল্লাহ সাতখানা আসমান আল্লাহ প্যান্ডেল করলেন, সাতখানা আসমান সাজালেন, লাইটিং করলেন, প্যান্ডেল করলেন, আটখানা জান্নাত সাজালেন, আরশ আজিমের গিলাফ আল্লাহ সুন্দর করে সাজালেন, ফেরেশতাদেরকে নতুন পোশাক পরালেন। নারায়ে তাকবীর, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পুরো বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান, আমাদের সকলের প্রাণের স্পন্দন, মুর্শিদে বরহক পীর তরিকত আল্লামা নূরি সাহেব হুজুর কিবলা মুদাজিল্লুল আলী কদমাহু আলা আইনি তশরিফ আনলেন। আল্লাহ হুজুর কিবলার তশরিফ আওয়ারি কবুল করুন, আমিন। প্যারা হাজিরিন, আমার কথা শেষের দিকে আমরা কেন ঈদে মিলাদুন নবী পালন করি, এইভাবে লাইটিং করে প্যান্ডেল করি, আমরা কেন সাজগোজ করি? ইমামে আলা হযরত বলেন, আল্লাহ আসমান সাজালেন, জমিন সাজালেন, বেহেশত সাজালেন, সমস্ত ফেরেশতাদেরকে নতুন পোশাক আল্লাহ পরিধান করালেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আজকে তোমরা কেউ আসমানে থাকবে না, সকলে জমিনে চলে যাবে, তোমাদের কাজ জমিনে চলে যাওয়া। ফেরেশতা কি সালামি देने वाले फौज गाती थी, जनाबे आमना सुनती थी ये आवाज आती थी। बाबारा मुरब्बीरा समस्त ফেরেশতারা আমার নবীর আগমনের দিনে দুনিয়ার জমিনে এলেন। ইমামে আলা হযরত বলেন, দুনিয়ার জমিনে সমস্ত ফেরেশতারা এসেছে, এরা দরুদ শরীফ পাঠ করতেছে, দরুদ শরীফ পাঠ করতেছে। এভাবে পাঠ করতে 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 দেখা গেল আমার দয়াল নবী ইমামুল আম্বিয়া হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আমার রাসূল এসে গেলেন। সুবহান। এই কারণে আমার রাসূল পৃথিবীতে আগমন করা এটা মুমিনের জন্য বড় নিয়ামত। নবী এসেছেন বলে আমরা ঈমান পেয়েছি। যেই করে নামাজ আদায় করে এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। ওই কাবা শরীফে 360 খানা মূর্তি রেখে কাফেররা বরবাদ করে দিয়েছিল। কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল, মূর্তিখানা ছিল, মানুষ উলঙ্গ হয়ে মহিলা পুরুষ কাবার মাঠে তাওয়াফ করত। এই উলঙ্গপনা বন্ধ করার জন্য, জিন্দা কবর বন্ধ করার জন্য, মায়ের খিদমত নিশ্চিত করার জন্য, বন্ডামি দূর করার জন্য আমার ইমামুল আম্বিয়া হুজুর কায়নাত পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন। এই কারণে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর বলেন, হে জগৎবাসীরা, আমি সিদ্দিক আকবর তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকে বলছি, মান আনফাকা দিরহাম আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে দুনিয়ার মানুষ, বাংলাদেশের মানুষ, হিন্দুস্তানের মানুষ, পুরো পৃথিবীর মানুষ, ঈদে মিলাদুন নবীর মাস যখন আসবে তখন কিছু মানুষের চুলকানি শুরু হবে। এরা বলবে মিলাদুন নবী নাই, মিলাদুন নবী বেদাত, এইভাবে না জায়েজ বলে মুসলমানদের ঈমানের উপর আঘাত আনবে। আমরা তাদের কথা শুনবো না। আন-নি'মাতুল কুবরা আলাল আলম এই কিতাবের ভিতরে রেফারেন্সে কিতাবওয়ালা লিখেন, খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর বলেন, ও
ও নবীর আশিক, নবীর উম্মত, নবীর প্রেমিক, তোমরা ঈদে মিলাদুন নবী করবে। ঈদে মিলাদুন নবী যারা আয়োজন করবে তাদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করবে। তাদেরকে তোমরা সহযোগিতা করবে। মিলাদুন নবীর মাহফিলে বসবে। যদি বসো, আমি সাইয়েদনা খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর তোমাদেরকে বলে দিলাম, হে রাসূলের উম্মত, তোমাদেরকে বলে দিলাম, কিয়ামতের ময়দানে আমি আবু বকর সিদ্দিক তোমাদেরকে পেলে জান্নাতে যাব না। যদি জান্নাতে যেতে হয় তাহলে ঈদে মিলাদুন নবী করনেওয়ালা নবীর উম্মতদেরকে সাথে নিয়ে আমি জান্নাতে যাব। মওলা আলী বলেন, মওলা আলী বলেন, মওলা আলী বলেন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের চতুর্থ ইমাম মওলা আলী বলেন, যারা মিলাদুন নবী করবে, মিলাদুন নবীর প্রেমে পড়বে, আমি শের খুদা মওলা আলী বলছি, লা ইয়াখরুজুনা মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। হে জগৎবাসী, সাকরাত যখন এসে যাবে, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সাকরাত এসে গেলে যেখানে আসবে, সাগর পারে আসুক, নিজের ঘরে আসুক, রাজপথে আসুক, আজরাইল কাউকে ছাড়বে না, মুহূর্তের মধ্যে চলে যেতে হবে। কিন্তু মওলা আলী বলেন, আরে মিলাদুন নবীর জুলুস করেছিলে, মিলাদুন নবী করেছিলে, লাইটিং করেছিলে, প্যান্ডেল করেছিলে, আমি হাসান হুসাইনের বাবা, আমি ফাতেমার স্বামী, ইসলামের চতুর্থ খলিফা, আমি বেলায়েতের সম্রাট মওলা আলী তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, তোমরা যখন সাকরাত চলবে তখন তোমরা ঈমান হারা হয়ে দুনিয়ার জমিন থেকে যাবে না। সারা মিলাদুন নবীর পাগল, এরা বেঈমান হয়ে দুনিয়ার জমিন থেকে যাবে না। মওলা আলী গ্যারান্টি দিলেন, লা ইয়াখরুজুনা মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। ঈমান ছাড়া তোমাদের মৃত্যু হবে না, ঈমান ছাড়া মৃত্যু হবে না। ওয়া ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। যেদিন কিয়ামত হবে, সেই কিয়ামতের ময়দানে আরে যারা মিলাদুন নবী করেছে, মিলাদুন নবীর প্রেমে পড়েছে, এরা বিনা হিসাবে নারায়ে রিসালাতের তাকবীর দিয়ে দিয়ে এরা আটখানা জান্নাতে চলে যাবে। ওই আলা হযরত এই কথা দিয়ে শেষ করেছেন, লুতফুনকা আম হুয়ে जाएगा लुत्फ उनका आम हुए जाएगा शायद हर ना काम हुई जाएगा। লাস্ট কথা বলেছেন ইমামে আলা হযরত, আরে মিলাদুন নবীর যারা পাগল, মিলাদুন নবীর যারা প্রেমিক, যারা মিলাদুন নবীকে বিশ্বাস করে, মিলাদুন নবীকে মানে, মিলাদুন নবীকে ইবাদত মনে করে, আলা হযরত বলেন ওই মুস্তাফার গোলামরা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে দিয়ে, নারায়ে রিসালাতের ঝান্ডা নিয়ে নেচে নেচে ৩১,০০০ বছরের রাস্তা ফুলসিরাত হেসে হেসে পার হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল এই পৃথিবীতে এসে আমাদেরকে সুন্দর সুশীল একটা ঈমানী সমাজ আমাদেরকে দান করলেন। এই কারণে আমরা মুস্তাফার প্রেমে পাগল। ঈদ মিলাদুন নবীর পক্ষে আমরা আছি, আছে কি নাই বলেন? ঈদ মিলাদুন নবীর পক্ষে আছে কি নাই? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে আমার কাছে উহুদের পাহাড়ের মতো যদি একটা পাহাড় থাকতো স্বর্ণের, আমি সোনার পাহাড়টা কেটে কেটে আজীবন আমি আমার প্যারা নবী মুস্তাফার ঈদ মিলাদুন নবী করতাম। এভাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল হক মুহাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, এইভাবে অসংখ্য হযরতে উলামায়ে আহলে সুন্নাহ, জমহুর উলামায়ে কেরাম, এরা শত কিতাব লিখে ঈদে মিলাদুন নবীর পক্ষে দলিল, আদিল্লা, প্রমাণ, ডকুমেন্ট জাতির কাছে পেশ করে গিয়েছেন। আর বাইতুল মুকাররমের মতো কাঠ মোল্লা যদি মিম্বরে বসে ঈদ মিলাদুন নবীর ভিত্তি নেই, ঈদ মিলাদুন নবী কোথাও নেই, এই কথা বললে এই দেশের শান্তিপ্রিয় মুসলমানদেরকে এরা কোনোদিন দমিয়ে রাখতে পারবে? বলেন না, পারবে নাকি?
সাবধান হয়ে যাও, এটা 360 আউলিয়ার দেশ, এটা 12 আউলিয়ার দেশ। আমরা আউলিয়া ইকরামের তাজা রক্ত দিয়ে এই ইসলাম পেয়েছি। এরা আমাদেরকে ইসলাম শিখিয়েছে ঈদ মিলাদুন নবী দিয়ে, ঠিক কিনা বলেন না? এই ঈদ মিলাদুন নবী আজীবন থাকুক, রাষ্ট্রীয়ভাবে পালন হোক। আল্লাহ পাকের দরবারে আপনাদের সকলকে শেষবারের মতো মোবারকবাদ জানিয়ে হুজুর কিবলার কদমে আমি দোয়া আরজ পেশ করে এখানে যে আমাদের জামিয়া রেসবিয়া আছে সেদিকে সকলকে নজর রাখার আখিরি ভাবে আমি আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।